বন্ধু, যদি এমনটা হয় যে তুমি তোমার যা ইচ্ছে, তোমার যা স্বপ্ন, সেটা যদি 3 দিনের মধ্যে তোমার কাছে চলে আসে, কিংবা তুমি সেই স্বপ্ন, সেই ইচ্ছা তুমি যদি বুঝতে পারো যে 3 দিনের মধ্যে তোমার কাছে চলে আসছে, তাহলে কেমন হয় বন্ধু? তাহলে খুব ভালো হয়, তাই না? আজকে তোমাদের আমি সেই ব্যাপারেই কথা বলবো। এমন একটা টেকনিক, যে মারাত্মক পাওয়ারফুল টেকনিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখে, যেটা করে তুমি তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন, তোমার ডিজায়ার, তুমি যা চাও, সেটা তুমি খুব সহজেই 3 দিনের মধ্যে তোমার লাইফে বন্ধু আনতে পারো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের লাইফে, আমাদের জীবনে যা ঘটে, তার জন্য দায়ী হচ্ছে একমাত্র আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা যেভাবে প্রোগ্রাম করব, যা কমেন্ট দেব, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেই কমেন্টই আমাদের কাছে মেনে নেবে এবং আমাদের রিয়ালিটিতে সেই জিনিসটা কিন্তু নিয়ে আসবে। এবার মুশকিলটা কোথায় হয় জানো? মুশকিলটা হয় হচ্ছে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ঠিক মতো কমেন্ট দিতে পারি না, কিংবা কাজে লাগাতে পারি না। তো এই জায়গাটা যদি আমরা করতে পারি, আমরা যদি সাবকনসিয়াসকে ঠিকমতো কমেন্ট দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মনের যা ইচ্ছা, সেটা কিন্তু খুব সহজেই আমাদের লাইফে বন্ধু চলে আসে। সেই ব্যাপারেই তোমাদের বলবো যে তোমাকে কি করতে হবে। দেখো, প্রথমত তোমাকে যেটা বলি, যে প্রথম তো পজিটিভ থাকাটা খুবই জরুরি, সেটা তোমরা জানো। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে পজিটিভ জীবনে থাকতে হবে এবং নেগেটিভ থাকা চলবে না। আর হচ্ছে হ্যাপিনেস, এটা তুমি রয়ে গেছো, এটা তুমি আছো, তুমি পজিটিভ আছো, তাহলে তারপরে তুমি কি করবে? খুব ভেরি সিম্পল একটা টেকনিক, মানে যেটা করতে তোমার খুব কম সময়, মানে মাত্র হয়তো 1 মিনিট কি 2 মিনিট লাগবে। ঠিক আছে, তো কিভাবে করতে হবে সেটা শুনে। প্রথম তোমাকে, তুমি যখন রাতের বেলা শুতে যাবে, তুমি একদম মানে সব কাজ তোমার শেষ, তুমি বেডে চলে গেছো, বেডে গিয়ে তুমি জাস্ট চোখটা বন্ধ করলে এবং চোখ বন্ধ করে একটা সুন্দর শান্তির ঘুম তুমি ঘুমাবে। তোমার মনে কোনো চিন্তা নেই, তোমার মনে কোনো নেগেটিভিটি নেই, জাস্ট তুমি শুয়ে পড়লে এবং চোখটা বন্ধ করলে, করে একটা গভীর নিঃশ্বাস নেবে। 3 বার এরকম করবে, জাস্ট গভীর নিঃশ্বাস নেবে এবং আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। ছাড়ার পরে তোমার ব্রেনটা আরো শান্ত হয়ে যাবে। এরপরে কি করবে? দেখো, এরপরে তোমার যা ডিজায়ার, তুমি অ্যাকচুয়াল যেটা চাও, হয়তো তুমি চাও তোমার প্রিয় মানুষকে ফিরিয়ে আনতে, কথার কথা বলছি, কিংবা তোমার ডিজায়ার অন্যও হতে পারে, যে কোনো ডিজায়ার। ধরো, আমি এখানে ধরে নিচ্ছি যে তোমার মানুষটাকে তুমি ফিরিয়ে আনতে চাও, বহুদিন তোমার সাথে কন্ট্যাক্ট নেই। তাহলে তুমি কি করবে? প্রথম তোমাকে করতে হবে জাস্ট 1-2 মিনিটের একটা ভিজুয়ালাইজেশন, যে তুমি সেই মানুষটার সাথে আছো, তোমাকে সেই মানুষটা ফোন করছে, তুমি খুব আনন্দে আছো। এরপরে এটা ভিজুয়ালাইজ করার পরে তোমাকে কি বলতে হবে? একটা অ্যাফার্ম করতে হবে। কি অ্যাফার্ম করতে হবে? যে আমি আমার ডিজায়ার রিয়ালিটিতে আছি এবং আমি সংকল্প করছি যে আমার এই যে স্বপ্ন, এই স্বপ্নতেই আমি থাকবো এবং এই স্বপ্নতেই আমি জেগে উঠব। জাস্ট এই অ্যাফার্মেশনটা, এই যেটা বললাম, সেটা তুমি করবে। খুব জোর করার দরকার নেই, জাস্ট মন শান্ত করে ওই সিনারিও যেটা তুমি চাও সেটাকে ভিজুয়ালাইজ করে জাস্ট তুমি বলে দাও তোমার সাবকনসিয়াস মাইন্ডকে যে আমি আমার ডিজায়ার রিয়ালিটিতেই আছি এবং সেখানেই আমি থাকবো এবং আমার এই রিয়ালিটিতেই আমি জেগে উঠব। জাস্ট এটা বলে বন্ধু ঘুমিয়ে যাও, আর কিচ্ছু করতে হবে না, বেশি বলার দরকার নেই।
জাস্ট জোর করবে না, এক দুবার বলো, বলার পরে তুমি চোখ বন্ধ করে আরামসে ঘুমিয়ে গেলে। তাহলে বুঝতে পারলে? আর একবার তোমাকে রিপিট করে দিই। ঘুমানোর আগে চোখটা বন্ধ করবে, গভীর নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়বে, তারপরে ভিজুয়ালাইজ করবে যেটা তোমার গোল, যেটা তুমি চাও। ভিজুয়ালাইজ করার পরে তারপরে যে স্টেটমেন্ট আমি বললাম সেটা তুমি বলবে। হয়ে গেল, তুমি ঘুমিয়ে গেলে। পরদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন সেম জিনিসটা তুমি কি বলবে? তুমি ভিজুয়ালাইজ করবে 1 মিনিট 2 মিনিট যে তুমি ওই মোডেই আছো, ওই রিয়ালিটিতেই আছো, এবং বলবে কি যে আমি আমার সেই স্বপ্নেই আছি, সেই রিয়ালিটিতেই আছি, যেটা আমার ডিজায়ার, আমি যেটা চেয়েছিলাম সেই রিয়ালিটিতেই আছি। জাস্ট এটা বলবে। এটা বলে ঘুম থেকে উঠে যাও। বন্ধু, মাত্র 3 দিন করো, মাত্র 3 দিন করলে তোমার মধ্যে চেঞ্জ দেখতে পাবে। তুমি কল্পনা করতে পারবে না এত ইজিলি এটা কাজ করে এবং খুব সুন্দরভাবে এটা কাজ করে, যা তুমি কল্পনাই করতে পারবে না। তো এই প্রসেসটা করো। এবং একটা কথা মনে রাখবে, আমরা যখন ঘুমোতে যাই তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড আলফা স্টেটে চলে যায়। আমরা তখন যা সেখানে অ্যাফার্মেশন দিই সেটা কিন্তু আমাদের লাইফে রিয়ালিটিতে খুব তাড়াতাড়ি ঘটে। জোর জবরদস্তি করবে না, জাস্ট বলে শুয়ে যাবে। আর সেটা নিয়ে ভাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি বুঝতে পেরেছো আশা করি। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।